দিল্লি বিস্ফোরণের ঘটনার পর কিন্তু তদন্ত চলছে আর ইতিমধ্যে ফান্ডিং কোথা থেকে হতো সেই বিষয়ে কিন্তু খোঁজ করার চেষ্টা করছেন তদন্তকারীরা। একেবারে ঘটনার দিনের ছবি রেখেছে আপনাদের সামনে। 10 তারিখের ঘটনা, সোমবার সন্ধে 6:52 প্রবল বিস্ফোরণ এবং যার ফলে কেঁপে উঠল সেই এলাকা। লালকেল্লার সামনের এলাকা সিসিটিভি ফুটেজ রেখেছে আপনাদের সামনে। মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়, আর্তনাদ, চিৎকার। বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে প্রায় শ্মশানে পরিণত হলো এলাকা। সেই সাদা হুন্ডাই i20 গাড়ি, যে গাড়িতে বিস্ফোরণ, এবং তারপর পরতে পরতে কিন্তু একাধিক নাম উঠে আসছে, একাধিক চিকিৎসককে এই মডিউলের সঙ্গে যোগাযোগ রয়েছে এই সন্দেহে গ্রেপ্তারও করা হয়েছে। ইতিমধ্যে আলফালা গ্রুপের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে ইডি। 13 দিনের হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি এবং কাশ্মীরে একই সঙ্গে একযোগে তল্লাশি চলছে। হাসপাতালের একজন চিকিৎসকের লকার থেকে একটি AK-47 উদ্ধার হয়েছিল এবং সেই সূত্রে গতকাল হাসপাতালে এসে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের লকার খুলে দেখেছেন তদন্তকারীরা। দিল্লি NCR সংলগ্ন একাধিক জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি চলছে। দিল্লি বিস্ফোরণের প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে অবশ্যই আমরা নিয়ে আসবো এবং একাধিক তথ্য কিন্তু এখনো পর্যন্ত সেই তথ্য সন্ধান করে চলেছেন তদন্তকারীরা। দিল্লি বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। প্যালেস্তানীয় জঙ্গি সংগঠন হামাসের মতো ড্রোন হামলার ছক কষেছিল চিকিৎসক জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে খবর, NIA এর হাতে ধৃত জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশ বিস্ফোরণে অন্যতম চক্রী। রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক হলেও ড্রোন তৈরিতে সিদ্ধহস্ত ছিল ধৃত এই যুবক। দেখতে ছোট কিন্তু কাজে মারাত্মক, বিপক্ষে প্রাণ নেবার জন্য যথেষ্ট, কিন্তু নিজের ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা নেই। ফরিদাবাদের চিকিৎসক মডিউলের পরিকল্পনা ছিল ভয়ঙ্কর। মেধা বুদ্ধিকে পুরোপুরিভাবে জঙ্গি নাশকতায় লাগিয়েছিল তারা। আর এই আবহেই সূত্রের খবর, দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের আগে প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাসের মতো ড্রোন হামলার ছক কষেছিল চিকিৎসক জঙ্গিরা। ধরুন, দিল্লির কোনো ব্যস্ত চৌরাস্তা, সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে শয়ে শয়ে গাড়ি, হঠাৎ করেই আকাশ থেকে উড়ে এলো ড্রোন, আর পর মুহূর্তেই মাটি কাঁপানো বিস্ফোরণ। সূত্রের খবর, 10-20 জন নয়, চিকিৎসক জঙ্গি মডিউলের টার্গেট ছিল দিল্লি ও দেশের অন্যান্য এলাকায় শয়ে শয়ে মানুষের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি, সীমাহীন আতঙ্ক ছড়ানো। দিল্লি বিস্ফোরণের তদন্তে রবিবার শ্রীনগর থেকে জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশ নামে এক যুবককে গ্রেপ্তার করে NIA। NIA সূত্রে দাবি, এই দানিশ অনন্তনাগ জেলার কাজিগুন্দের বাসিন্দা। দানিশ উমরের ঘনিষ্ঠ সহযোগী ছিল। মারাত্মক তথ্য হলেও, রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হলেও ড্রোন তৈরিতে সিদ্ধহস্ত ছিল এই যুবক। উমারকে প্রযুক্তিগত সহযোগিতা করত এই দানিশি। বর্তমানে ড্রোনের মাধ্যমে বিস্ফোরক সরবরাহ করার জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা তৈরির চেষ্টা করছিল সে। তদন্তকারীদের অনুমান, অনেকটা হামাস বা IS জঙ্গিদের মতোই গণহারে মানুষ মারার পরিকল্পনা ছিল এই চিকিৎসকদের জঙ্গি মডিউলে। আমাদের মতো শহরে আমাদের বিমানবন্দর আছে, পোত আছে, জাহাজের বন্দর আছে, আমাদের যেখানে পেট্রোল ডিজেল জ্বালানি মজুদ থাকে, আমাদের কমিউনিকেশনগুলি যেগুলিতে আছে, সেই জায়গায় যদি এরকম ড্রোন গিয়ে হিট করে, সেটা কিন্তু ব্যাপক ক্ষতি করতে পারে। তো তাছাড়া জনবসতি এলাকাতে এগুলিতেও এরা ক্ষতি করতে পারে। নজরদারি রাখা, এইটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এইটা যদি ব্যাপকভাবে মিলিটেন্টদের কাছে এসে ঘনবসতিপূর্ণ এলাকায় ছোট ছোট পার্টসগুলি এনে ওরা অ্যাসেম্বল করে যে কোনো একটা ছোট্ট জায়গা থেকে ওরা ড্রোন লঞ্চ করতে পারে। জঙ্গিরা ঘরে বসে ড্রোন তৈরিতে সক্ষম হলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে আগামী দিনে আরো বড় চ্যালেঞ্জ দেখা দিতে পারে, এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের। এই ড্রোন কিন্তু ওয়েপন ক্যারি করতে পারে। AK-47 2 থেকে 3টে যদি ড্রোন হয়, সে এটা ক্যারি করতে পারে। এবং অনেক সময় হয় কি, তা ওরা একটা ডেজিগনেটেড জায়গায় ওখান থেকে কন্ট্রোল করে সেখানে ড্রপ করে। ড্রোনকে আমাদের এখন যে অবস্থা অত্যন্ত গুরুত্ব দিতে হবে অ্যাজ এ ক্যারিয়ার, অ্যাজ এ ডেস্ট্রয়ার। ড্রোনকে ওরা অ্যাপ্লাই করার প্ল্যান করেছিল। ইট গিভস আস এ সিগন্যাল যে একটা বিরাট কোনো কিছু হতে চলেছিল। পাকিস্তান সীমান্তে পাক সেনা কিংবা জঙ্গিরা অনেক সময় ড্রোনের মাধ্যমে নজরদারি কিংবা হামলা চালানোর চেষ্টা করে, কিন্তু ভারতীয় সেনা বা BSF তা প্রতিহত করে, ড্রোন ধ্বংসও করে।
বহু সময় ড্রোনের মাধ্যমে অস্ত্র কিংবা মাদকও ভারতে পাঠানোর চেষ্টা হয়। কিন্তু ঘরের মধ্যে বসে থাকা জঙ্গিরা যদি ড্রোনের মাধ্যমে হামলা ঘটাতে সক্ষম হয় তাহলে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। হিন্দুল দে ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। ফরিদাবাদের জঙ্গি চিকিৎসক এই মডিউল এরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখত কিভাবে? তদন্তকারীরা ইতিমধ্যেই জানতে পেরেছেন সেশন এবং সিগন্যাল নামে জোড়া অ্যাপের কথা। সূত্রের মারফত জানা যাচ্ছে যে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করেই কিন্তু সিগন্যাল অ্যাপের কথা তারা জানতে পেরেছেন, যে অ্যাপে একটি গ্রুপ তৈরি হয়েছিল যার মাধ্যমে জৈশ-ই মোহাম্মদের ফিদায়ে মডিউল কাজ করত। দিল্লি বিস্ফোরণের ঘটনায় তুরস্ক, আফগানিস্তান থেকে পাকিস্তান একাধিক দেশের জঙ্গিদের হ্যান্ডলারদের যোগ মিলেছে আগেই। প্রশ্ন উঠেছে, দেশ বিদেশের জঙ্গি সংগঠন এমনকি নিজেদের মধ্যে কিভাবে যোগাযোগ রাখত ফরিদাবাদের জঙ্গি চিকিৎসক মডিউলের সদস্যরা? আর এখানেই উঠে আসছে সেশন ও সিগন্যাল নামে জোড়া অ্যাপের কথা। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত ডাক্তারদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সিগন্যাল অ্যাপে তৈরি একটি গ্রুপের মাধ্যমে চলত জৈশ-ই মোহাম্মদের ফিদায়ে মডিউল। সেই গ্রুপে যুক্ত ছিল বিস্ফোরণের অন্যতম চক্রী উমার সহ ধৃত চিকিৎসক মুজাম্মেল আহমেদ, আদিল আহমেদ রাথের ও শাহিন শাহিদরা। গ্রুপের অ্যাডমিন ছিল আদিল রাথেরের ভাই ও জঙ্গি মডিউলের মাথা মুজাফফর রাথে, যে এই মুহূর্তে পলাতক। তদন্তকারীরা মনে করছেন এই মডিউলে চিকিৎসক উমারের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গ্রুপে বিস্ফোরক কেনা ও সাদা i20 গাড়ি কেনার ব্যাপারে তথ্য দিয়েছিল উমার। অ্যামোনিয়াম নাইট্রেট, ট্রাইঅ্যাসিটোন ট্রাইপারক্সাইড সহ অন্যান্য রাসায়নিক সম্পর্কে বিস্তারিত তথ্য এই গ্রুপেই জানাতো উমার। কোন রাসায়নিক কত পরিমাণে কেনা হয়েছে, কোথা থেকে কেনা হয়েছে এবং আগামী প্রস্তুতি কি নেওয়া হবে সেসব ব্যাপারে ক্রমাগত আপডেট দিতেন উমার। ফরেন্সিক তথ্য অনুযায়ী উমারের পরিচয়কে কাজে লাগিয়েই যাবতীয় বিস্ফোরক, টাইমার সহ অন্যান্য যন্ত্রপাতি কেনা হয়েছিল। সেশনে যখন ওরা চ্যাট করছে তখন কিন্তু তাদের কোনো কেওয়াইসি দরকার পড়ছে না, মোবাইল নাম্বার দরকার পড়ছে না। কিন্তু এর থেকেও যেটা ভয়ঙ্কর, আমরা দেখেছি যারা টেররিস্ট তারা কিন্তু এখন এমন কিছু ডিভাইস ব্যবহার করছে যেগুলো দুটো ডিভাইসের মধ্যে ডাইরেক্ট চ্যাট করা যাবে, কিন্তু সেই চ্যাটটার জন্য কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না, কোনো সিম কার্ড লাগবে না, কোনো টেলিফোনিক কানেকশন লাগবে না। তার মানে এই দুটো ডিভাইসের মধ্যে যে চ্যাটটা হচ্ছে সেটা কিন্তু কমপ্লিটলি আউট অফ দ্য র্যাডার। অন্যদিকে গোয়েন্দা সূত্রে দাবি বিস্ফোরক কেনা ও সংরক্ষণের দায়িত্ব ছিল ধৃত চিকিৎসক মুজাম্বিল আহমেদের উপর। বিস্ফোরক ও রাসায়নিক মুজাম্বিলের ভাড়ার ঘরে পাঠানো হলে গ্রুপের সকলকে আশ্বস্ত করতে সেই সংক্রান্ত সমস্ত ছবি গ্রুপে পাঠাতো মুজাম্বিল। ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। বিহারে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকালই পাটনার গান্ধী ময়দানে হতে চলেছে শপথ গ্রহণ অনুষ্ঠান। মোট 20 জন মন্ত্রী শপথ নিতে পারেন। খবর সূত্রে নীতিশের সঙ্গে শপথ নিতে পারেন 1 বা 2 জন উপমুখ্যমন্ত্রী। সূত্রের খবর, শপথ গ্রহণে থাকতে পারেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শপথ গ্রহণে থাকতে পারেন এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। নীতিশ কুমারকে নেতা নির্বাচন করতে আজ বৈঠকে বসছে এনডিএ জোটের বিধায়করা। আর এরপরই বিধায়কদের সমর্থনের চিঠি সহ সরকার গঠনের দাবি রাজ্যপালের কাছে জমা দেওয়া হবে। এই বৈঠক হওয়ার আগে পৃথকভাবে বৈঠকে বসতে চলেছে বিজেপি এবং জেডিইউ। সকাল 10টায় বৈঠক রয়েছে বিজেপি বিধায়কদের, সকাল 11টায় বৈঠক জেডিইউ বিধায়কদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।